হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে চাইল্ড হেলথ নার্সিং আর পিডিয়াট্রিক নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার শেয়ার করতে চলেছি। পার্ট 1-2 আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং সাবজেক্ট ওয়াইজও কোশ্চেন আনসারের ভিডিও রয়েছে ডিটেলসে, আপনারা প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সঙ্গে পার্ট 3 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন আনসার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, rooting reflex disappear at the age of option A 3 to 4 months, option B does not disappear, option C 3 to 4 weeks, option D 3 to 4 years. rooting reflex কোন সময় disappear হয়? অ্যান্সার অপশন এ 3 to 4 months এজে। নিউবর্ন বেবির বেশ কিছু রিফ্লেক্স প্রেজেন্ট থাকে। নিউরোলজিক্যাল স্ট্যাটাস অ্যাসেসমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ব্লিঙ্কিং, কাফিং, স্নিজিং অ্যান্ড গ্যাগিং হলো প্রোটেক্টিভ রিফ্লেক্স। রোটিং, সাকিং, মোরো আর স্টার্টল রিফ্লেক্স, টনিক নেক, স্টেপিং অ্যান্ড ড্যান্সিং, পামার গ্রাফস ইত্যাদি হলো প্রিমিটিভ রিফ্লেক্স। রোটিং রিফ্লেক্স অ্যাপিয়ার হয় 34 উইকস অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। রোটিং রিফ্লেক্স হলো টাচিং অর স্ট্রোকিং দ্য চিক নিয়ার দ্য কর্নার অফ দ্য মাউথ। কি দেখা যাবে? হেড টার্নস টুয়ার্ডস দ্য স্টিমুলেশন মেনলি টু ফাইন্ড ফুড। এজ অফ ডিসঅ্যাপিয়ার হলো 3 to 4 months when awake, 7 to 8 months when asleep. নেক্সট কোশ্চেন, চেস্ট ইনড্রয়িং অ্যান্ড ফার্স্ট ব্রিদিং আর ফিচার্স অফ অপশন এ সিভিয়ার নিউমোনিয়া, অপশন বি সিস্টিক ফাইব্রোসিস, অপশন সি এমপাইমা, অপশন ডি টেট্রোলজি অফ ফেলোট। এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে মেনলি চেস্ট ইনড্রয়িং অ্যান্ড ফার্স্ট ব্রিদিং দেখা যায়? অ্যান্সার অপশন এ সিভিয়ার নিউমোনিয়াতে চেস্ট ইনড্রয়িং এবং ফার্স্ট ব্রিদিং দেখা যায়। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হাইস্ট দেখা যায় ইয়ং চিলড্রেনদের মধ্যে, স্পেশালি বিলো 5 years এজে, এবং অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ডেথের মেজর কজ হলো নিউমোনিয়া। আর নিউমোনিয়া হলো যখন লাং প্যারেনকাইমাল টিস্যুর ইনফেকশন হচ্ছে তখন তাকে নিউমোনিয়া বলা হয়। এবং অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে। রেসপিরেটরি ট্র্যাকের ইনফেকশন সাইটের ওপর বেশ করে দুটি ক্লাসিফিকেশন রয়েছে, অ্যাকিউট আপার রেসপিরেটরি ইনফেকশন এবং অ্যাকিউট লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। এবং অ্যানাটমিক্যাল ইনভলভমেন্ট অফ লাং, অর্থাৎ লাংসের অ্যানাটমিক্যাল ইনভলভমেন্টের ওপরে বেশ করেও বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন ব্রোঙ্কো নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, নিউমোনাইটিস অর ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া। এবং ইনফেকশনের সিভিয়ারিটির ওপর বেশ করেও কিছু ক্লাসিফিকেশন রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর হু রেকমেন্ডেশন অনুযায়ী। 2 months to 5 years এজে নো নিউমোনিয়া, নিউমোনিয়া নট সিভিয়ার, সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার ডিজিজ। এবং ইনফ্যান্ট লেস দেন 2 months এজে নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া এবং ভেরি সিভিয়ার ডিজিজ। এই ক্লাসিফিকেশনগুলি রয়েছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের। এবং অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের বেশ কিছু পজিটিভ অর্গানিজম রয়েছে, তার ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। ব্যাকটেরিয়াল, ভাইরাল, মাইকোপ্লাজমা, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, রিকেটসিয়াল ইত্যাদি বেশ কিছু পজিটিভ অর্গানিজম রয়েছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন অনুযায়ী লোয়ার রেসপিরেটরি ইনফেকশনে বেশ কিছু ফিচার্স রয়েছে এবং সেই অনুযায়ী কয়েকটি গ্রুপ রয়েছে। যেমন শুধুমাত্র যদি কাফ এবং কোল্ড প্রেজেন্ট থাকে তা ইন্ডিকেট করে নো নিউমোনিয়াকে। শুধুমাত্র কাফ অ্যান্ড কোল্ড, তখন তা ইন্ডিকেট করছে নো নিউমোনিয়াকে। কাফ অ্যান্ড কোল্ডের সঙ্গে যদি ফার্স্ট ব্রিদিং প্রেজেন্ট থাকে তখন তা ইন্ডিকেট করছে নিউমোনিয়াকে, তবে নট সিভিয়ার। চেস্ট ইনড্রয়িং উইথ অর উইদাউট ফার্স্ট ব্রিদিং, তখন তা ইন্ডিকেট করছে সিভিয়ার নিউমোনিয়াকে। এবং তার সাথে বেশ কিছু সাইন সিমটমও আদার দেখা যায় সিভিয়ার নিউমোনিয়াতে, যেমন নেজাল ফ্লারিং, সাইনোসিস, গ্রান্টিং, হুইজিং ইত্যাদি। এবং আরেকটি টাইপ হলো বা আরেকটি গ্রুপ হলো ভেরি সিভিয়ার ডিজিজ। এই ক্ষেত্রে বেশ কিছু আরও সাইন সিমটম দেখা যায়, ডেঞ্জার সাইন বেশ কিছু দেখা যায়। ইনএবিলিটি টু ড্রিঙ্ক, এক্সেসিভ ড্রাউজিনেস, স্ট্রাইডার ইন কাম চাইল্ড, গ্রান্টিং, হুইজিং, সাইনোসিস, অ্যাপনিয়া, ফিভার অর হাইপোথার্মিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনভালশন ইত্যাদি দেখা যায়। এবার ফার্স্ট ব্রিদিং কিভাবে ডায়াগনোসিস করা হবে? রেসপিরেটরি রেট দেখে কিভাবে আমরা বুঝবো যে ফার্স্ট ব্রিদিং হচ্ছে? বেবির এজ লেস দেন 2 months, সেই ক্ষেত্রে বেবির যদি রেসপিরেটরি রেট 60 অর মোর দেন 60 ব্রিথ পার মিনিট হয়, এই কন্ডিশনটি হলো ফার্স্ট ব্রিদিং। এবং বেবির এজ যদি 2 to 12 months হয় এবং রেসপিরেটরি রেট যদি 50 অর মোর দেন 50 ব্রিথ পার মিনিট হয়, তখন তাকে বলা যেতে পারে ফার্স্ট ব্রিদিং। এবং এজ 1 to 5 years, 1 to 5 years এজের চাইল্ডের রেসপিরেটরি রেট যদি 40 বা মোর দেন 40 ব্রেথ পার মিনিট হয়, তখন তাকে বলা হচ্ছে ফার্স্ট ব্রিদিং। নেক্সট কোশ্চেন,
Most fatal complication of a child with a rheumatic fever is option A pyloric stenosis, option B rheumatic heart disease, option C meningitis, option D asphyxia. রিউম্যাটিক ফিভারের মোস্ট ফেটাল কমপ্লিকেশন হিসেবে কি দেখা যায়? অ্যান্সার অপশন বি রিউম্যাটিক হার্ট ডিজিজ দেখা যায়। গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে হাইপারসেন্সিটিভিটি রিয়াকশনে অ্যাকিউট অটোইমিউন কোলাজেন ডিজিজ হিসেবে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার দেখা যায় এবং অ্যাকিউট রিউম্যাটিক ফিভারে কানেকটিভ টিস্যু এবং এন্ডোথেলিয়াল টিস্যুতে ইনফ্লামেটরি লেশন দেখা যায়। এছাড়াও অ্যাকিউট রিউম্যাটিক ফিভার হার্ট, জয়েন্ট, ব্লাড ভেসেল এবং আদার্স কানেকটিভ টিস্যুকে এফেক্ট করে এবং অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের বেশ কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা বেশ কিছু এখানে ক্রাইটেরিয়া রয়েছে। মেজর ম্যানিফেস্টেশনগুলি হলো কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, কোরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউল, এরিথিমা মার্জিনেটাম ইত্যাদি এবং বেশ কিছু মাইনর ম্যানিফেস্টেশন রয়েছে ফিভার, আর্থালজিয়া এবং ইসিজিতে বেশ কিছু চেঞ্জেস দেখা যায়। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এলিভেটেড হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপির প্রেজেন্স দেখা যায় ইত্যাদি বেশ কিছু মাইনর ম্যানিফেস্টেশন রয়েছে এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে অ্যান্টিস্টেপটোলাইসিন ও অর এএসও টাইটার এলিভেটেড হয় যা ইন্ডিকেট করে প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনকে এবং থ্রোট সোয়াব কালচার পজিটিভ আসে এবং সেখানে দেখা যায় স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেমন সোর থ্রোট, স্কারলেট ফিভার ইত্যাদি এবং এখানে বেশ কিছু ডায়াগনস্টিক এভালুয়েশন দেওয়া রয়েছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের। রিউম্যাটিক ফিভারের মোস্ট কমন কমপ্লিকেশন হলো ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ এবং রিউম্যাটিক হার্ট ডিজিজে মেনলি আমাদের হার্টের ভাল্বগুলো রয়েছে সেগুলোর ইনভলভমেন্ট দেখা যায়, যেমন মাইট্রাল ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব, অ্যাওর্টিক ভাল্বের ইনভলভমেন্ট দেখা যায়। মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন ইত্যাদি দেখা যায় রিউম্যাটিক হার্ট ডিজিজে। নেক্সট কোশ্চেন, birth weight is usually tripled by the age of option A 5 months, option B 1 year, option C 2 years, option D 3 years. কোন এজে গিয়ে বার্থ ওয়েট ট্রিপল বা 3 গুণ হয়ে যায়? অ্যান্সার অপশন বি 1 ইয়ার এজে। আমাদের ইন্ডিয়াতে ফুল টার্ম নিওনেটের বার্থ ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 2.5 to 3.8 কেজি এবং ইনফ্যান্টের বার্থ ওয়েট ডাবল হয় 5 মান্থ এজে, ট্রিপল হয় 1 ইয়ার এজে এবং 2 বছর বয়সে বার্থ ওয়েট যা থাকে তা 4 গুণ হয়ে যায়, 3 ইয়ার্স এজে 5 গুণ হয়, 5 ইয়ার্স এজে 6 গুণ হয়ে যায় বার্থ ওয়েট, 7 ইয়ার্স এজে 7 গুণ হয়, 10 ইয়ার্স এজে 10 গুণ হয়ে। নেক্সট কোশ্চেন, cleft palate must be repaired. Option A before the child develop defective speech, option B after the child develop defective speech, option C during adolescent period, option D none of the above. ক্লেফট প্যালেট থাকলে তা কখন রিপেয়ার করতে হবে বা ক্লেফট প্যালেটের সার্জারি কখন করতে হবে? অ্যান্সার অপশন এ বিফোর দ্য চাইল্ড ডেভেলপস ডিফেক্টিভ স্পিচ। ক্লেফট প্যালেটের যে সার্জারি করা হয় তা প্যালাটোপ্লাস্টি বলা হয় এবং 1 to 2 ইয়ার্স এজের মধ্যে এই সার্জারি করে নেওয়া হয় এবং ক্লেফট প্যালেটের সার্জারি অবশ্যই চাইল্ড ডিফেক্টিভ স্পিচ ডেভেলপ করার আগেই কিন্তু এই সার্জারি করে নিতে হবে। নেক্সট কোশ্চেন, orchidopecia is done in a case of option A phimosis, option B cleft palate, option C undescended testis, option D cleft lip. orchidopecia এর মধ্যে কার সার্জিক্যাল ম্যানেজমেন্ট? অ্যান্সার অপশন সি আনডিসেন্ডেড টেস্টিস। টেস্টিসের নর্মাল পজিশন হলো স্ক্রোটামের মধ্যে থাকে, কিন্তু ইনগুইনাল ক্যানেল দ্বারা যদি স্ক্রোটামের মধ্যে টেস্টিস পৌঁছতে না পারে বা ডিসেন্ড হতে না পারে তখন তাকে আনডিসেন্ডেড টেস্টিস বা ক্রেপ্টোরচেডিজম বলা হয় এবং প্রিটার্ম ইনফেন্টদের মধ্যে মোর কমনলি দেখা যায়। আর এই আনডিসেন্ডেড টেস্টিসের সার্জিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে অর্কাইডোপ্লেক্সি পারফর্ম করা হয়। নেক্সট কোশ্চেন, physiological jaundice is appeared in newborn baby within option A 30 to 72 hours, option B within 2 hours, option C 10 to 20 hours, option D within 24 hours. নিউবর্ন বেবিদের মধ্যে ফিজিওলজিক্যাল জন্ডিস সাধারণত কখন দেখা যায়? অ্যান্সার অপশন এ 30 to 72 আওয়ার্সে দেখা যায়। জন্ডিস হলো হাইপার বিলিরুবিনেমিয়ার ভিজিবল ম্যানিফেস্টেশন। নিওনেটাল জন্ডিসের অ্যানাদার নেম হলো ইকটেরাস নিওনেটারাম বা নিওনেটাল হাইপার বিলিরুবিনেমিয়াও বলা হয়। নিওনেটাল জন্ডিস দু রকমের রয়েছে, ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসের এখানে বেশ কিছু পসিবল মেকানিজম বা কজ এখানে রয়েছে। ফিজিওলজিক্যাল জন্ডিসের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ফিজিওলজিক্যাল জন্ডিস বেবি বার্থের পরে 30 to 72 আওয়ার্স এজে দেখা যায় টার্ম বেবির ক্ষেত্রে, তবে প্রিটার্ম বেবির ক্ষেত্রে কিছুটা আগে
আগে দেখা যায়, তবে তা অবশ্যই 24 আওয়ার্সের পরেই দেখা যায়। 24 আওয়ার্সের মধ্যে যদি জন্ডিস দেখা যায়, অর্থাৎ বেবি বার্থের পর থেকে 24 আওয়ার্সের মধ্যে যদি জন্ডিস হয়, তখন তাকে প্যাথোলজিক্যাল জন্ডিস বলা হয়। ফিজিওলজিক্যাল জন্ডিসের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখা যায় 4th ডেতে টার্ম বেবির ক্ষেত্রে, এবং প্রিটার্ম বেবির ক্ষেত্রে 5th to 6th ডেতে দেখা যায় জন্ডিসের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। এবং সিরাম বিলিরুবিন 15 mg/dl এক্সিড করে না ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে, এবং ইউজুয়ালি এই ফিজিওলজিক্যাল জন্ডিস ডিসঅ্যাপিয়ার হয়ে যায় 7 to 10 ডেতে টার্ম বেবির ক্ষেত্রে, এবং প্রিটার্ম বেবির ক্ষেত্রে 14 ডের দিকে তা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নেক্সট, প্যাথোলজিক্যাল জন্ডিসের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে। প্যাথোলজিক্যাল জন্ডিস উইদিন 24 আওয়ার্স অফ বার্থে দেখা যায় এবং পারসিস্ট মোর দেন 1 উইক ইন টার্ম বেবিস অ্যান্ড মোর দেন 2 উইকস ইন প্রিটার্ম বেবিস, এবং টোটাল বিলিরুবিন লেভেল মোর দেন 15 mg/dl দেখা যায়। ডিরেক্ট বিলিরুবিন মোর দেন 2 mg/dl দেখা যায়। পাম সোল ইয়েলো হয়, এবং বেশ কিছু এখানে প্যাথোলজিক্যাল জন্ডিসের কজ দেওয়া রয়েছে। এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের দুটি টাইপ রয়েছে, প্রোলং আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া এবং প্রোলং কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। আনকনজুগেটেড বিলিরুবিন টক্সিসিটির জন্য ব্রেনের একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন দেখা যায় যা কার্নিকটিরাস নামে পরিচিত, এবং এই ক্রেমার্স রুলস ইউজ করে নিউনেটাল জন্ডিস অ্যাসেসমেন্ট করা হয় বা সিরাম বিলিরুবিনের একটি রাফ এস্টিমেশন করা যায়। কিভাবে করা যায় তার একটি এখানে ইমেজ দেওয়া রয়েছে। জন্ডিস যদি ফেসের মধ্যে রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ ফেস যদি শুধুমাত্র ইয়েলো হয়, সেক্ষেত্রে সিরাম বিলিরুবিন লেভেল ধরা হয় 5 to 6 mg/dl, এবং পরে যদি চেস্টের দিকেও দেখা যায় ইয়েলো হচ্ছে, তখন সিরাম বিলিরুবিন লেভেল ধরা হয় 9 mg/dl, এবং যখন থাইও ইয়েলো হয়ে যাচ্ছে তখন সিরাম বিলিরুবিন লেভেল ধরা হয় 12 mg/dl। জন্ডিস যখন আরও এক্সটেন্ড করছে, লোয়ার লেগও ইয়েলো হচ্ছে, তখন ধরা হয় সিরাম বিলিরুবিন লেভেল 15 mg/dl, এবং পাম এবং শোল যদি ইনভলভ হয়, পাম এবং শোল যদিও ইয়েলো হয়ে যায়, তখন সিরাম বিলিরুবিন লেভেল ধরা হয় মোর দেন 15 mg/dl বা 80 to 20 mg/dl ধরা হয় সিরাম বিলিরুবিন। এটি হচ্ছে ক্রেমার্স রুল। এই ক্রেমার্স রুলস ইউজ করে নিওনেটাল জন্ডিস অ্যাসেসমেন্ট করা হয়, একটি রাফ এস্টিমেশন পাওয়া যায় সিরাম বিলিরুবিনের। নেক্সট কোশ্চেন, components of essential neonatal care include all except option A warmth in special neonatal care unit, option B conducting delivery in a warm room, option C bathing pre-pond, option D warm transportation। এর মধ্যে কোনটি এসেনশিয়াল নিওনেটাল কেয়ারের কম্পোনেন্ট নয়? অ্যান্সার অপশন সি বাথিং প্রিপন্ড। অর্থাৎ এসেনশিয়াল নিওনেটাল কেয়ারের ক্ষেত্রে বা ওয়ার্ম চেনের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টগুলি দেখা যায় সেটি হচ্ছে একটি ওয়ার্ম ডেলিভারি রুমে ডেলিভারি হবে, এবং ওয়ার্ম অ্যান্ড সেফ ট্রান্সপোর্টেশন হবে, ওয়ার্ম 3 স্পেশাল নিওনেটাল কেয়ার ইউনিট হবে, এবং পোস্টপন করতে হবে বাথকে। আমাদের অপশনে ছিল বাথিং প্রিপন, প্রিপন নয়, পোস্টপন করতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। The Juvenile Justice Act 2000 is applicable for those children who has not completed the age of option A 18 years, option B 20 years, option C 25 years, option D 20 years। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2000 অনুযায়ী কত এজ পর্যন্ত এই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অ্যাপ্লিকেবল? অ্যান্সার অপশন এ 18 ইয়ার্স। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2000 অনুযায়ী আপ টু 18 ইয়ার্স এজ পর্যন্ত এই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অ্যাপ্লিকেবল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ? অপশন এ ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, অপশন বি আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, অপশন সি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, অপশন ডি টেট্রালজি অফ ফেলোট। এর মধ্যে কোনটি সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ? অ্যান্সার অপশন ডি টেট্রালজি অফ ফেলোট হলো সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, বাকি ভিএসটি, এসটি, পিডি হলো অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। চলুন দেখে নেওয়া যাক। কনজেনিটাল হার্ট ডিজিজের বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ এবং বেশ কিছু অবস্ট্রাকটিভ লেশনও রয়েছে। অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে পালমোনারি ব্লাড ফ্লো ইনক্রিজ হয়। ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস হলো অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং টেট্রালজি অফ ফেলোট হলো সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে পালমোনারি ব্লাড ফ্লো ডিমিনিশ হয়।
নেক্সট টেটালজি অফ ফ্যালোটে বেশ কিছু কন্ডিশন দেখা যায়, মেনলি 4টি কন্ডিশন দেখা যায় এই টেটালজি অফ ফ্যালোটে। পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভার রাইডিং অর ডেক্সট্রোপোজিশন অফ দ্য এওর্টা অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখা যায় এই টেটালজি অফ ফ্যালোটে। এবং সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে মোস্ট কমন হলো টেটালজি অফ ফ্যালোট। নেক্সট কোশ্চেন, head circumference and chest circumference of a baby becomes same at the age of option A 6 to 12 months, option B 3 to 4 months, option C 2 years, option D 2 to 4 years। কোন এজে গিয়ে বেবির হেড সার্কামফারেন্স এবং চেস্ট সার্কামফারেন্স সেম হয়? অ্যান্সার অপশন এ 6 to 12 মান্থ এজে একজন বেবির হেড সার্কামফারেন্স এবং চেস্ট সার্কামফারেন্স ইকুয়াল হয়। একজন হেলদি নিউবর্ন বেবির ওয়েট হলো 2.5 to 3.9 কেজি, এভারেজ 2.9 কেজি, লেন্থ হলো 48 to 53 সেমি, এভারেজ 50 সেমি, হেড সার্কামফারেন্স 33 to 37 সেমি, এভারেজ 35 সেমি, চেস্ট সার্কামফারেন্স অ্যাবাউট 3 সেমি লেস দেন হেড সার্কামফারেন্স, অর্থাৎ চেস্ট সার্কামফারেন্স হেড সার্কামফারেন্সের থেকে ইউজুয়ালি অ্যাট বার্থে 3 সেন্টিমিটার মতো কম হয়। হেলদি নিউবর্ন বেবির রেসপিরেটরি রেট 30 to 60 ব্রেথ পার মিনিট, এভারেজ 40 ব্রেথ পার মিনিট এবং হার্ট রেট 120 to 160 বিট পার মিনিট, এভারেজ 140 বিট পার মিনিট এবং সিস্টোলিক ব্লাড প্রেশার 60 to 80 মিলিমিটার অফ মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 25 to 40 মিলিমিটার অফ মার্কারি। এভারেজ ব্লাড প্রেশার হলো একজন হেলদি নিউবর্ন বেবি 60 to 40 মিলিমিটার অফ মার্কারি। এবং একজন চাইল্ডের হেড সার্কামফারেন্স এবং চেস্ট সার্কামফারেন্স ইকুয়াল হয়ে যায় 6 to 12 মান্থ এজে। Next question, genital growth accelerates during option A puberty, option B infancy, option C toddler period, option D none of the above। জেনিটাল গ্রোথ খুব তাড়াতাড়ি কোন সময় হয়ে থাকে? অ্যান্সার অপশন এ পিউবার্টি পিরিয়ডে। চলুন দেখে নেওয়া যাক। পোস্টন্যাটাল গ্রোথের বেশ কিছু প্যাটার্ন রয়েছে, জেনারেল বডি গ্রোথ রয়েছে, নিউরাল গ্রোথ রয়েছে, জেনিটাল গ্রোথ রয়েছে, লিম্ফয়েড গ্রোথ রয়েছে এবং পিউবার্টিতে এই জেনিটাল গ্রোথ খুব দ্রুত হয়। নেক্সট কোশ্চেন, টেম্পার টেন্ট্রাম ইজ আ বিহেভিয়ার প্রবলেমস ইউজুয়ালি সিন ইন আ চাইল্ড ডিউরিং অপশন এ নিউনেটাল পিরিয়ড, অপশন বি ইনফেন্সি পিরিয়ড, অপশন সি টটলার পিরিয়ড, অপশন ডি অ্যাডোলেসেন্ট পিরিয়ড। টেম্পার টেন্ট্রাম একটি বিহেভিয়ারাল প্রবলেম, চাইল্ডের মধ্যে কোন সময় ইউজুয়ালি এই টেম্পার টেন্ট্রাম দেখা যায়, কোন পিরিয়ডে? অ্যান্সার অপশন সি টটলার পিরিয়ডে ইউজুয়ালি এই টেম্পার টেন্ট্রাম দেখা যায়। বিহেভিয়ারাল ডিসঅর্ডারের বেশ কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর রয়েছে, যেমন ফল্টি প্যারেন্টাল অ্যাটিটিউড, ইনঅ্যাডিকুয়েট ফ্যামিলি এনভায়রনমেন্ট, মেন্টাল অর ফিজিক্যাল ইল, ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপ, ইনফ্লুয়েন্স অফ মাস মিডিয়া, ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল চেঞ্জ ইত্যাদি। এবং এখানে বেশ কিছু কমন বিহেভিয়ারাল প্রবলেম রয়েছে চিলড্রেনদের মধ্যে এবং টেম্পার টেন্ট্রাম কমনলি দেখা যায় টটলার পিরিয়ডে। নেক্সট কোশ্চেন, Down syndrome is the option A most common chromosomal disorder, option B most common identifiable cause of mental retardation, option C both option A and B, option D none of the above। Down syndrome কি? Answer অপশন সি বোথ অপশন এ অ্যান্ড বি, অর্থাৎ ডাউন সিনড্রোম হলো মোস্ট কমন ক্রোমোজোমাল ডিসঅর্ডার অ্যান্ড মোস্ট কমন আইডেন্টিফাইবল কজ অফ মেন্টাল রিটার্ডেশন। চলুন দেখে নেওয়া যাক। ডাউন সিনড্রোম অর মঙ্গোলিজম হলো মোস্ট কমন ক্রোমোজোমাল ডিসঅর্ডার এবং ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে অটোজোমাল ডিসঅর্ডার হলো ডাউন সিনড্রোম এবং মোস্ট কমন আইডেন্টিফাইবল কজ অফ মেন্টাল রিটার্ডেশন। এখানে ডাউন সিনড্রোমে 3টি টাইপ দেওয়া রয়েছে। ট্রাইজোমি 21 95% দেখা যায়, অর্থাৎ ডাউন সিনড্রোমের মধ্যে আবার মোস্ট কমনলি যেটা দেখা যাচ্ছে ট্রাইজোমি 21, এছাড়াও ট্রান্সলোকেশন অফ ক্রোমোজোম 21 উইথ 14 অর মেবি উইথ 13 অর 15, এছাড়াও রয়েছে মোজাইসিজম যা 1% দেখা যায়। এবং এখানে বেশ কিছু ডাউন সিনড্রোমে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন অ্যান্ড ওটাইটিস মিডিয়া আর ফাউন্ড ইন আ চাইল্ড উইথ অপশন এ ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট, অপশন বি টেলিপেজ, অপশন সি স্ট্র্যাবিসমাস, অপশন ডি জেনুভেরাম অ্যান্ড জেনুফালগাম। এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে মোস্ট কমনলি রেসপিরেটরি ইনফেকশন রিকারেন্টলি দেখা যায় এবং ওটাইটিস মিডিয়া দেখা যায়? অ্যান্সার অপশন এ ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের ক্ষেত্রে চাইল্ডের মধ্যে রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন এবং ওটাইটিস মিডিয়া দেখা যায়।
ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে, কিছু ইমিডিয়েট প্রবলেম এবং কিছু লং টার্ম প্রবলেম রয়েছে। ইমিডিয়েট প্রবলেমের মধ্যে অ্যাসপিরেশনের জন্য রেসপিরেটরি ইনফেকশন দেখা যায় এবং ক্রনিক বা লং টার্ম প্রবলেম হিসেবে রেকারেন্ট ইনফেকশন স্পেশালি ওটাইটিস মিডিয়া দেখা যায়। এছাড়াও বেশ কিছু এখানে ইমিডিয়েট এবং লং টার্ম প্রবলেম রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Serial manipulation followed by immobilization in a plaster cast or adhesive tape or stepping or splinting is done in the management of option A congenital club foot, option B cleft lip and cleft palate, option C hydatid disease, option D cystic fibrosis। এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনের ম্যানেজমেন্ট হিসেবে সিরিয়াল ম্যানিপুলেশন করা হয় ফলোড বাই ইমোবিলাইজেশন ইন এ প্লাস্টার কাস্ট অর অ্যাডহেসিভ টেপ অর স্টেপিং অর স্প্লিন্টিং? অ্যান্সার অপশন এ কনজেনিটাল ক্লাব ফুট বা টেলিপেজের ম্যানেজমেন্ট হিসেবে সিরিয়াল ম্যানিপুলেশন করা হয় ফলোড বাই ইমোবিলাইজেশন ইন প্লাস্টার কাস্ট অর অ্যাডহেসিভ টেপ অর স্টেপিং অর স্প্লিন্টিং। যেমন কনজেনিটাল ক্লাব ফুটকে টেলিপেজও বলা হয়, এক ধরনের নন ট্রমাটিক ডিফর্মিটি অফ দ্য ফুট, এবং মোস্ট কমন কনজেনিটাল ক্লাব ফুট বা টেলিপেজ হলো টেলিপেজ ইকুইনিফেরাস, 95% দেখা যায়। এবং এখানে তার বেশ কিছু ইমেজ দেওয়া রয়েছে। এটি হচ্ছে টেলিপেজ ইকুইনিফেরাস, মোস্ট কমনলি দেখা যায় টেলিপেজ বা কনজেনিটাল ক্লাব ফুটের মধ্যে। কনজেনিটাল ক্লাব ফুট বা টেলিপেজের ম্যানেজমেন্ট হিসেবে সিরিয়াল ম্যানিপুলেশন ফলোড বাই ইমোবিলাইজেশন ইন এ প্লাস্টার কাস্ট অর অ্যাডহেসিভ টেপ অর স্টেপিং অর স্প্লিন্টিং করা হয় ইনিশিয়াল নন অপারেটিভ ম্যানেজমেন্ট হিসেবে। নেক্সট কোশ্চেন, Integrated management of neonatal and childhood illness program includes the case management of the children up to the age of option A 5 years, option B 2 years, option C 1 year, option D 3 year। IMNCI প্রোগ্রামে কেস ম্যানেজমেন্ট করা হয় চিলড্রেনদের আপ টু কত এজ পর্যন্ত? অ্যান্সার অপশন এ 5 ইয়ার্স পর্যন্ত। ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস হলো হু এবং ইউনিসেফের একটি স্ট্র্যাটেজি। IMNCI প্রোগ্রামের এখানে বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে স্ট্র্যাটেজির, এবং ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেসের কেস ম্যানেজমেন্ট প্রসেসের দুটি গ্রুপ রয়েছে, ফর চিলড্রেন এজ 2 months to 5 years এবং আপ টু 2 months এজ পর্যন্ত। অর্থাৎ এই IMNCI প্রোগ্রামের কেস ম্যানেজমেন্টের যে চিলড্রেন গ্রুপ রয়েছে আপ টু 5 years এজ পর্যন্ত করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, Initial assessment of a newborn baby is done by a scoring is called option A Glasgow-Coma scale scoring or GCS scoring, option B Apgar scoring, option C rules of 9, option D Braden scale। নিউবর্ন বেবি বা বেবি বার্থের পরে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হিসেবে যে স্কোরিংটি করা হয় তা কী নামে পরিচিত? অ্যান্সার অপশন বি আপগার স্কোরিং বলা হয়। নিউবর্ন বেবির একটি সিগনিফিক্যান্ট অ্যাসেসমেন্ট হলো আপগার স্কোরিং। এই আপগার স্কোরিং ডেসক্রাইব করেছেন ডক্টর ভার্জিনিয়া আপগার। আপগার স্কোরিংয়ের এখানে একটি টেবিল দেওয়া রয়েছে, 5টি ক্রাইটেরিয়া রয়েছে, রেসপিরেশন, হার্ট রেট, মাসেল টার্ন, রিফ্লেক্স রেসপন্স এবং স্কিন কালার, এবং মার্কস রয়েছে 0, 1, 2, অর্থাৎ লোয়েস্ট রয়েছে 0, হাইয়েস্ট রয়েছে 2, এবং এই 5টি যে ক্রাইটেরিয়া রয়েছে তার টোটাল স্কোর হলো 10, এবং স্কোর 7 to 10 ইন্ডিকেট করে নো ডিপ্রেশন, স্কোর 4 to 6 ইন্ডিকেট করে মাইল্ড ডিপ্রেশনকে, এবং স্কোর 0 to 3 ইন্ডিকেট করে সিভিয়ার ডিপ্রেশনকে। এই যে 5টি ক্রাইটেরিয়া রয়েছে আপগার স্কোরের, এই 5টি যে ক্রাইটেরিয়া মনে রাখার সুবিধার্থে আপগার কথা দিয়ে মনে রাখা যায়। এ ফর অ্যাপিয়ারেন্স অর্থাৎ স্কিন কালার, পি ফর পালস অর্থাৎ হার্ট রেট, জি ফর গ্রিমেস রিফ্লেক্স রেসপন্স, এ ফর অ্যাক্টিভিটি মাসেল টোন, আর ফর রেসপিরেটরি এফোর্ট অর রেসপিরেটরি রেট। নেক্সট কোশ্চেন, anterior fontanelle close at the age of option A 1 to 2 months, option B 5 to 10 months, option C 12 to 18 months, option D 5 years। anterior fontanelle কোন এজে ক্লোজ হয়? অ্যান্সার অপশন সি 12 to 18 months এজে anterior fontanelle ক্লোজ হয়। anterior fontanelle-কে ব্রেকমা বলা হয়। অ্যান্টেরিয়র ফন্টানেল নর্মালি ক্লোজ হয় 12 to 18 months এজে, এবং পস্টেরিয়র ফন্টানেলকে বলা হয় ল্যামডা, যা ইউজুয়ালি ক্লোজ হয় 6 to 8 weeks এজে। নেক্সট কোশ্চেন, দ্য কালেকশন অফ পাস ইন দ্য প্লিউরাল ক্যাভিটি ইজ কল্ড অপশন এ এমফাইজিমা, অপশন বি অ্যাটেলেকটেসিস, অপশন সি এমপাইমা, অপশন ডি নিউমোথোরাক্স। প্লিউরাল ক্যাভিটির মধ্যে যদি পাস কালেকশন হয় তখন সেই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি এমপাইমা বলা হয়।
এমফাইসিমা হলো লাংস টিস্যুর ইলাস্টিসিটি লস হওয়ার জন্য অ্যালভিওলাই যে রয়েছে লাংসের মধ্যে সেই অ্যালভিওলাই রাপচার হচ্ছে এবং ডিস্টেন্ট হচ্ছে, যার ফলে এয়ার ট্র্যাপিং হচ্ছে। এই কন্ডিশনটিকে বলা হচ্ছে এমফাইসিমা। অ্যাটেলেকটেসিস হলো যখন লাংস কোলাপস হচ্ছে বা এয়ারলেস কন্ডিশন হচ্ছে লাংসে, তখন তাকে অ্যাটেলেকটেসিস বলা হচ্ছে উইথ ইনকমপ্লিট এক্সপানশন। অর্থাৎ অ্যাটেলেকটেসিসে কি হচ্ছে, লাংস পুরো এক্সপ্যান্ড হতে পারছে না, অর্থাৎ লাংস কোলাপস করছে বা এয়ারলেস কন্ডিশন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাটেলেকটেসিস। নেক্সট প্লিউরাল এফিউশন হলো যখন থোরাসিক ক্যাভিটির ভিসেরাল এবং প্যারাইটাল প্লিউরার মধ্যে ফ্লুইড কালেকশন হচ্ছে, তখন তাকে প্লিউরাল এফিউশন বলা হচ্ছে। সেরাস প্লিউরাল এফিউশন কমনলি ডেভেলপ হয় টিউবারকিউলোসিসে। হিমোথোরাক্স দেখা যায় ট্রমা, ম্যালিগনেন্সি, হিমারেজিক ডিজিজের ক্ষেত্রে। কাইলোথোরাক্স ইউজুয়ালি রেয়ার দেখা যায়, তবে থোরাসিক ডাক্টের যদি ইনজুরি হয় ফাইলেরিয়াতে এই কাইলোথোরাক্স দেখা যায়। এবং প্লুরেন্ট এফিউশন বা এমপায়েমা বিভিন্ন ইনফেকশনের কমপ্লিকেশন হিসেবে দেখা যায়। প্লিউরাল ক্যাভিটিতে পাস কালেকশন হলে তখন তাকে এমপাইমা বলা হয়। এমপাইমার অপর নাম হলো পায়োথোরাক্স। এমপাইমা মোস্ট কমন অর্গানিজম হলো স্টেফাইলোকক্কাস। এছাড়াও বেশ কিছু রেসপন্সিবল পজিটিভ অর্গানিজমের নেম এখানে দেওয়া রয়েছে। এমপাইমার কমপ্লিকেশন হিসেবে ব্রোঙ্কোপ্লিউরাল ফিস্চুলা, পায়োনিউমোথোরাক্স, লাং অ্যাবসেস, পুরুলেন্ট পেরিকার্ডাইটিস, অস্টিওমাইলাইটিস অফ রিবস, সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, আর্থারাইটিস ইত্যাদি দেখা যায়। নেক্সট নিউমোথোরাক্স হলো যখন প্লিউরাল স্পেসের মধ্যে এয়ার ওর গ্যাস কালেকশন হচ্ছে, তখন তাকে নিউমোথোরাক্স বলা হচ্ছে। নিউমোথোরাক্স অ্যালং উইথ যদি ফ্লুইড অ্যাকুমুলেট হয় তখন তাকে হাইড্রোনিউমোথোরাক্স বলা হয়, বা ব্লাড কালেকশন হলে তখন হিমোনিউমোথোরাক্স বলা হয়, এবং পুরুলেন্ট ম্যাটেরিয়াল বা পাস যদি কালেকশন দেখা যায় তখন তাকে পায়োনিউমোথোরাক্স বলা হয়। নেক্সট কোশ্চেন, posterior fontanelle close at the age of option A 12 to 18 months, option B 8 to 12 weeks, option C 6 to 8 weeks, option D 1 year। posterior fontanelle কোন এজে ক্লোজ হয়? এই কোশ্চেনটি সবার জন্য রইল। এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশনের জন্য পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।